ঈদের সালাত একেবারে সিম্পল, তাই না? ফজরের নামাজ, জুমার নামাজ আর ঈদের নামাজে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। একটা শুধু সুন্নাহ বেশি, সেটা কি? অতিরিক্ত 12 তাকবীর, অতিরিক্ত 12 তাকবীর। আর তাকবীর দেওয়া সহজ না। কোন সময় দিবেন? স্পষ্ট হাদিস রয়েছে আবু দাউদে, তিরমিজিতে, ইবনে মাজাতে। সেটা হচ্ছে কেরাত শুরু করার আগেই আপনি অতিরিক্ত তাকবীরগুলো দিয়ে নেবেন। এটা প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে সেম, প্রথম রাকাতে যা, দ্বিতীয় রাকাতেও তা। যেমন আজকে আমরা সূরা ফাতিহা পড়ব, তাই না? তাকবীর বলার পর সানা পড়ব, তারপর সূরা ফাতিহা পড়ব। ঈদের সালাতের পার্থক্য কি? সানা পড়ার পরে ওই সূরা ফাতিহা শুরু করার আগে অতিরিক্ত 7টা তাকবীর আমরা দেব। কেউ কেউ 6টা দেয়, তারা টোটাল 12টা দেয়। কিন্তু যেহেতু অতিরিক্ত 7টার কথা, 12টার কথা আসছে, এই জন্য আমরা মূল তাকবীর ছাড়া 12টাকে দেওয়াটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। তাহলে সূরা ফাতিহা পড়ার আগে কয় তাকবীর দিবে? 7 তাকবীর দিবে। দ্বিতীয় রাকাতে রুকু থেকে সেজদায় চলে গেলেন, সেজদা থেকে উঠলেন, এখন কেরাত শুরু হবে না? কেরাত শুরু হওয়ার আগে কি করবে? উল্টা মানে 5টা তাকবীর দিয়ে নেবে। একেবারে সিম্পল, নামাজ হয়ে গেল। কিন্তু এই নীতি যদি আপনি গ্রহণ না করেন, যদি ওই মাযহাবের উপরে ভিত্তি করে করেন, তারা কি করে? প্রথমে কেরাত শুরু করার আগে ঠিকই তাকবীর দেয়, দ্বিতীয় রাকাতে গিয়ে রুকুতে যাওয়ার আগে যখন তাকবীর দেয়, অধিকাংশ মানুষের ভুলটা ওই জায়গাতে হয়। অধিকাংশ মানুষ তখন রুকুতে চলে যায়, আর যারা দেখতেই পায় না সামনে কি হচ্ছে, এমনকি সে তো তাকবীর দিচ্ছে ও রুকুতে, সে আবার তাকবীর দিচ্ছে ও সেজদায়। বুঝেন? তো এই ভুলটা করবেন না, কারণ হাদিসে স্পষ্ট আছে। সেটা কি আছে? আমি একটা হাদিস আপনাকে শোনাই দিই। 2 রাকাত সালাত, আজান নাই, একামত নাই, এবং অতিরিক্ত শুধু তাকবীর যোগ হবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইয়াউমুল ফিতর, তিনি ইয়াউমুল ফিতরে সালাত আদায় করতে বেরোলেন। ফাসাল্লা রাকাতাইনি, 2 রাকাত সালাত আদায় করলেন। লাম ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বাদাহা ওয়া মাআহু বিলালুন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা তার সাথে ছিলেন। তিনি এসে শুধুমাত্র 2 রাকাত সালাত আদায় করলেন। ঈদের নামাজের আগেও কোনো নামাজ নাই, ঈদের নামাজের পরেও কোনো নামাজ নাই। এই হাদিসটা ইমাম বুখারী কোট করেছেন, যেটা আপনি 989 এবং 966-তে পেয়ে যাবেন। আর মসজিদে যদি হয়, তাহলে মসজিদে জামাত, ঈদের জামাত কয়টায় আপনাদের মসজিদে? 6:30টায়। তাহলে কেউ 6টা বাজে ঢুকছেন, আপনি কি করবেন? যেটা আপনি হাদিস জানেন যে ঈদের আগে কোনো নামাজ নাই, কিন্তু মসজিদে ঢুকলে ওই হাদিসটা আপনি আমল করবেন, যেটা রাসূল বলছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন খুশি যখনই কেউ মসজিদে ঢুকে। এটার হকটাই ভিন্ন, এটা ঈদের সাথে কোনো মাইয়াতের সাথে এটার সম্পর্ক না। মসজিদে ঢুকে বসতে চাইলে আপনাকে নামাজ পড়ে বসা, এটাই হচ্ছে সুন্নাহ। এটার সাথে অ্যাড হবে না, ওটা পৃথক একটা বিষয়। আর এটা হচ্ছে ঈদগাহের জন্য। ঈদগাহে গিয়ে আপনাকে 2 রাকাত নামাজ পড়ে বসতে হবে না, ওখানে গিয়ে আপনি বসে যাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে থাকবেন। আর অতিরিক্ত তাকবীরগুলো আপনি কিভাবে দেবেন এই সম্পর্কে শুধু একটা হাদিস বলবো, যেহেতু সময় অনেক পাস হয়ে চলে যাচ্ছে। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইনি, ঈদের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর দিতেন। ফিল উলা, প্রথমে, হাদিসের ভাষাটা স্পষ্ট, ফিল উলা সাবআন, আর কাবলা আল কিরাআতি, স্পষ্ট। এর চেয়ে আর কি আছে? কাবলা আল কিরাত, কিরাতের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টা তাকবীর দিতেন। ওয়াফিল আখিরা, শেষ রাকাতে কি করতেন? খামসান, 5টা তাকবীর দিতেন। কাবলাল কিরাত, ওইটাও কিরাতের আগে। এখানে রুকুর আগে বলা আছে, কিরাতের আগে বলা আছে। হাদিস নাম্বার আবু দাউদ থেকে নিয়ে নেন। ইমাম আবু দাউদ হাদিসটাকে 536-এ করেছেন, ইবনে মাজাতে হাদিসটি 1277-এ রয়েছে। এবং এটার আরেকটা ভাষা, যেটা ইমাম আবু দাউদ ভিন্ন শব্দে করেছেন, তিনি বলেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরু ফিল ফিত্র সাবআন ফিল উলা, 7টা তাকবীর দেবে প্রথম রাকাতে, ওয়া খামসুন ফিল আখিরা, 5টা তাকবীর দিবে শেষ রাকাতে, ওয়াল কিরাআতু বাদাহুমা কিলতাইহিমা, রাসূল বলেছেন। আর কেরাত হবে 2 রাকাতেই, কেরাত হবে তাকবীরের পরে। স্পষ্ট কথা। এই হাদিস ইমাম আবু দাউদ কোট করেছেন 1151। এখানে আশা করি ভুল হওয়ার কিছু না। এটা আজকে কেন বললাম? কারণ যদি কারো ঈদের সালাত ছুটে যায়, আপনি নিজে নিজেই তো 2 রাকাত পড়বেন, যেখানে পারেন পড়ে নেবেন। কিভাবে পড়বেন? আপনি নামাজ শুরু করবেন, আল্লাহু আকবার, তারপর সানা পড়েন, তারপর অতিরিক্ত 7টা তাকবীর দিয়ে দেন, সূরা ফাতিহা পড়েন, রুকুতে সাজদাতে চলে যান। দ্বিতীয় রাকাতে উঠে আবার যখন কেরাত শুরু করবেন, আগে 5টা অতিরিক্ত তাকবীর দিয়ে নেন, তারপরে যেভাবে আপনি নামাজ পড়েন সেভাবে শেষ করে দেন। এখন তাকবীরের সময় হাত উঠাবেন কিনা, এই ক্ষেত্রে সালাফদের মত রয়েছে, তারা কেউ কেউ উঠাতেন, কেউ কেউ উঠাতেন না। এই জন্য এখানে কোনো বাধ্যবাধকতা নাই, তবে উঠাবেন, এটা সুন্নাহর সবচেয়ে বেশি কাছাকাছি, যেগুলো আমরা হাদিসগুলো দেখেছি। এটা হচ্ছে সিম্পল বিষয়।
মাসলাগত বিষয় ওদিকে আমরা যাব না, তবে কারো যদি তাকবীর কম বেশি হয়ে যায় তাতে নামাজের কোনো ক্ষতি হবে? সাউ সেজদা লাগবে? কিছুই লাগবে না ইনশাল্লাহ। এটা মাযহাবে কি আছে সেটা আমি জানি না, তবে আমাদের সালাফদের মত আমি আপনাদের কাছে পেশ করেছি। তাকবীর যদি কম বেশি হয়ে যায় তাহলে দিতে ভুলেও যদি যায় তার নামাজ কোনো ক্ষতি হবে না, এমনকি সাউ সেজদাও লাগবে না। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। জি, ঈদের সালাত ছুটে গেলে বলেছিলাম আপনি নিজে নিজে 2 রাকাত সালাত আদায় করে নেবেন। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলিষ্ঠ ভাষায় তিনি বলেছেন, এবং তিনি একটা যুক্তি পেশ করেছেন, ইজা ফাতাহুল ঈদ ইউসাল্লি রাকাতাইনি, যদি কারো নামাজ ছুটে যায় সে 2 রাকাত সালাত আদায় করে নেবে। কারণ তিনি যুক্তি কায়েম করেছেন যে এটা রাসূল বলেছেন, হাজা ঈদুনা আহলাল ইসলাম, কারণ এটাই হলো ঈদ। তাহলে আপনার ঈদ কেন ছুটে যাবে? জামাত ছুটে গেছে, কিন্তু আপনার ঈদ যেন না ছুটে। তার মানে আপনি 2 রাকাত সালাত আদায় করে নেবেন, যেটি ইমাম বুখারী তার 13 নম্বর অধ্যায়ের 25 নম্বর পর্বে উল্লেখ করেছেন।